আজ দুপুরে আমি ব্যালকনিতে বসেছিলাম। এই যে আমার সুন্দর সব পিটুনিয়া ফুলগুলো ফুটেছে, যত দিন যাচ্ছে গাছগুলো ঝাঁকড়া হচ্ছে আর তত ফুল হচ্ছে, নানান রঙের ফুল। তো আমি আমার অনেক প্রিয় কাজ আজকাল এই বারান্দায় বসে রোদ্দুরের মধ্যে করি, খুব ভালো লাগে। যেমন মর্নিংয়ে চা খাওয়া, এই ফুল দেখতে দেখতে, পাখি দেখতে দেখতে। তেমনি আবার কড়াইশুঁটি ছাড়াই আবার দুপুরের লাঞ্চটাও মাঝে মাঝে এই বারান্দায় বসে করি, রোদ্দুরে এই ফুলেদের সঙ্গে, পাখিদের সঙ্গে। প্রচুর পাখি আসে, বুলবুলি, তারপরে দোয়েল, তারপরে টুনটুনি, চড়াই, নানাবিধ পাখি আসে। তো যাই হোক, আজকে একটা অনলাইন প্রোগ্রামে ছিলাম যথারীতি স্বামী বিবেকানন্দর ওপর। আমার তো প্রিয় হিরো বিপ্লবী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, সেই ছোটোবেলা থেকে। তো আমি শান্তাদির এই প্রোগ্রামে ছিলাম। এদিকে আবার আমাদের পাড়ার ছোট ছোট কচিকাচারাও ব্যান্ডের তালে তালে স্বামীজির জন্মদিবস পালন করলো। খুব ভালো লাগলো, দূর থেকে সেই ব্যান্ডের আওয়াজ মনটাকে কেমন উদাস করে দেয়। বারবার মনে হয় তিনি বারবার বলেছিলেন, স্বামীজি, সমস্ত ধর্মের শেষ কথা সত্য। তিনি বলেছিলেন যে মানুষের মধ্যেই ঈশ্বর অধিষ্ঠিত। তাই তার বিখ্যাত উক্তি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই মন্দির, মসজিদ কিংবা গির্জা নয়, মানব সেবাই ঈশ্বর সাধনা বা ঈশ্বর সেবা। নিষ্কাম সহিষ্ণুতাই সমস্ত মানুষকে একত্রিত করে বেঁধে রাখে একটি বৃন্তে। এটা কিন্তু নজরুল ইসলামও বলেছিলেন, যা এত বছর পরও ভীষণ প্রাসঙ্গিক। আমাদের চারপাশে যখন অকারণ হানাহানি, মৃত্যু দেখি, মানুষের কষ্ট দেখি, তখন যেন আমরা মানসিকভাবে এইসব মহামানবের আরও কাছাকাছি চলে আসি। কবিগুরু লিখেছিলেন সেই কতদিন আগে, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন, এই ভারতের মহামানবের সাগর তীরে। কথাটা যে কি সত্য তা আজও আমরা উপলব্ধি করি, প্রতি পদে, প্রতিদিন, প্রতিনিয়ত।